ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিভাবে ওএমআর শিট তৈরি করে সেটা শিখব। যারা এই চ্যানেলে নতুন এসেছেন একটা অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। চলুন দেখা যাক আজকে কিভাবে ওএমআর শিট শর্টকাটে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করতে পারি। প্রথমেই দেখুন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাকে ওপেন করে নেব। এরপরে দেখুন আমরা এই পেজটাকে আমরা কলামে গিয়ে দুটো ভাগে ভাগ করে নেব। আমরা যদি পেজ লেআউটে ক্লিক করি, দেখুন এখানে পেজ লেআউট আছে, পেজ লেআউটে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন কলাম অপশন আছে, কলাম অপশনের পর এখানে টু কলামসে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, আমার পেজটা দেখুন এখান থেকে এইখানে একটা কলাম তৈরি হয়ে গেছে, আর এখান থেকে এখানে একটা কলাম তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এখানে এক লিখে দিলাম। তার আগে এখানে আমরা হোমেতে গিয়ে এই টেক্সট কালারটাকে রেড করে নেবো, সেই জন্য এটা রেড চলে এলো। রেড করে নিলাম, একটা স্পেস দিলাম, নিয়ে এরপরে আমরা কি করব, আমরা এখানে 24B0 দিলাম, 24B0 এবং অল্ট এক্স যদি দাবাই সঙ্গে সঙ্গে দেখুন আমার এ গোল চলে এলো। তারপর আবার স্পেস দিলাম, আবার লিখলাম 24B1, ওটা 0 লিখেছিলাম, এটি 1 লিখলাম এবং অল্ট এক্স দাবালাম। দেখুন এটা এ পর বি চলে এলো, আবার স্পেস দিলাম, দেওয়ার পর আবার 24B, ওটা 1 দিয়েছিলাম, এটা 2 দিলাম, অল্ট এক্স দিলাম, দেখুন সি চলে এলো। চারটে অপশন দেবো আমরা। এরপর 1 2 4D আমরা 1 0 দিয়েছিলাম, 1 দিলাম, 2 দিলাম, এবার 3 দেবো, অল্ট এক্স দাবালাম। দেখুন আমাদের এ বি সি ডি অপশন চলে এসেছে। এরপর কি করবো, এটা মাউস দিয়ে আমরা এ বি সি ডিটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর কন্ট্রোল সি করে কপি করে নেবো। এরপর যদি আমরা এটা এন্টার দিই, দেখুন নিচেই চলে এলো। কিন্তু এখানে একটা বিষয় আমাদের জানতে হবে, যদি আমরা 1 2 করে নাম্বার দিতে চাই, তাহলে আমাদেরকে এখান থেকে গিয়ে প্রথমে আমাদেরকে এখানে নাম্বারিংটা করে নিতে হবে। এখানে যে নাম্বারিং করে নিতে হবে, নাম্বারিং করে নিলাম এবং এই 1টাকে ডিলিট করে দিলাম। এরপর যদি আমি এন্টার দিই, দেখুন অটোমেটিক 2 চলে আসছে। তাহলে আমরা এখান থেকে নাম্বারিং করে নিয়েছি এবং কপি করে নিয়েছি। এরপর যদি আমরা শুধুমাত্র এন্টারিং করি আর পেস্ট করতে চাই, কন্ট্রোল ভি, এন্টার আর কন্ট্রোল ভি, এন্টার আর কন্ট্রোল ভি, এইভাবে যদি আমরা পেস্ট করতে থাকি, দেখুন পেস্ট করতে থাকলে কি হবে, পরপর আমাকে নাম্বারিং দিয়েই যাচ্ছে এবং আমার ওএমআর শিটের যে শিটটা সেটা তৈরি হয়েই যাচ্ছে। এইভাবে দেখুন আমরা ওএমআর শিটটা তৈরি করে নিতে পারবো। দেখুন অপশনগুলো চলে এসেছে। এইভাবে যদি আমরা শর্টকাট কি এর মাধ্যমে তৈরি করি, তাহলে খুব তাড়াতাড়ি ওএমআর শিট তৈরি করতে পারবো। কোডটা মনে রাখবেন, কোডটা আমি এখানে লিখে দিচ্ছি, কোডটা এখানে ডিলিট করে আমি লিখে দিচ্ছি 24D। এরপরে এটা একটু সাইজটা বড় করে দিলে বুঝতে পারবেন, 24D। এবার যদি 0 বসান, এখানে 0 বসান, নিয়ে জিরোটার সাইজটা বড় করে দেন, কন্ট্রোল এ করে আমি সাইজটা বড় করে দিলাম, 28 করে দিলাম। এরপরে 0 অল্ট এক্স যদি দাবাই, দেখুন এটা গোল রাউন্ডের মধ্যে চলে আসছে। আবার 24D আমরা যদি 1 লিখি, অল্ট এক্স দাবাই, দেখুন বি চলে আসছে। তাহলে আমাদের কোডটা কি, কোডটা হচ্ছে 24D। এরপর যদি আপনি 0 1 2 3 4 5 6 লিখেন, অ্যালফাবেটিক গুলো গোল রাউন্ডের মধ্যে চলে আসবে। আর এটাকে কনভার্ট করার জন্য আপনাকে কি লিখতে হবে, মনে করুন 3 লিখলাম, এটাকে কনভার্ট করার জন্য অল্ট প্লাস এক্স বাটন দাবাতে হবে। এটাকে যদি আমি কনভার্ট করতে চাই, আমরা যদি নতুন করে কনভার্ট করি, দেখুন 24D যদি 4 লিখি, অল্ট এক্স দাবাই, তাহলে দেখুন ই চলে আসে। তাহলে এটা হলো আমাদের কোড। আর এটাকে কনভার্ট করার জন্য অল্ট প্লাস এক্স দাবালেই এই চিহ্নগুলো চলে আসবে। এইভাবে আমরা কি করতে পারবো, আমরা ওএমআর শিট তৈরি করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।